এরা তো অসুবিধা কি কিতাবের হাদিস কয়, একাদুল হাকাম বদল কিনতেছে কিতাবের হাদিস কয়, হ্যাঁ ডোল বাজানো জায়েজ তো, দেখবি কিতাবের নাম কিতাব দিব একাদুল হাকা মুকুদুল কুদ্দুস কিতাব। আর অজ্ঞা মরি গেছে দে কহান্নার কিতাব আছিল 7টা অনজন, মনে যা চায় তা মারি দেয়। কষ্ট লাগে, এই সমস্ত উদ্ভট কথার দরকার আছে রে ভাই। কথা কম বলো, দলিল দি কথা বলো। মানুষ এখন সে আনা মানুষ এটা হাদিস জিদে কই এটা বাদ যায় বললো যুক্তি করবো, যুক্তি করি জানো যে মিলবো, হ্যাঁ না আসলে কথা ঠিক। আফসারিবের পার্টি না করলে কিছু এত কথা কিন্তু বরাবর কইছে, দখল ছাড়তো না জমির এটা জানি, সেল কিন্তু যাই তুই হে তুই পার্টিতে দিব, তোরা মরি শহীদ হয়ে যাবে, সেলই হয়ে যাবে কই। তবে একসময় কবে না লোকগুলো ঠিক না, 5 আগস্টের হর কোনো আলেম ওলামা কারো সহায় সম্পদ দখল করছে নি, হ্যাঁ এটা যাইতে যাইতে কয়া তোর বাবির ঘরের বেঁধে টিয়া 2 বস্তা আছে কিন্তু লইয়া থাক, দেশের সম্পদ নষ্ট করে ইচ্ছা। ওই আগে খাইছো জাঙ্গিরে অনকা আলমগিরে, আগে খাইতো কালে কে অন খায়, মিলেমিশে চলে ওরা, ঠিক কিনা? এরপর সিল মারা রক্তে আড়া নাই থাকবো হুজুরেরা কিনলে আয় যদি কাড়া নির্বাচন দুগা উঠাইও ওগা আর মা দিব আর ওগা বুলে আর ইয়া ধরব আর ব্যালট বাক্সার বুলে বুলে এসে বুলে কিছু মানুষ ভোট দেয়। আমি মারে কইছি মা ওগা বল মার্কাত ভোট দিয়ে দিছি, কইলাম আরগুনও কইছি হেন ক আব্বা মা আরগুন কিও দিছেন কো বাজি লেতে লেতে মারে দিছি। আমি কো মা এটা কিতা ভোট তো হস যাবে ও খাড়া কা ও তুই যেটা বেশি গুরুত্ব দিছ বল মার্কা এবার আর কি কথা বুঝছো। ও এটা ঠিক রাখছি আব্বা, আর তুই আমি লেতে লেতে মারে দিছি, তাইও লেতে লেতে দুগা পোঠাইও ও গান মার গাইও মারগুন হসা বলে হাইও। হন বিবেকটারে সচেতন কর, দেশটারে একটু চেঞ্জ কর, কলিজার ভাই সুখে থাক। আল্লাহর কসম আমরা তোদের সকলের মকল্যাণ কামে। আচ্ছা ওয়াজ গনাই দিয়ে আগে কনমই তো কনে যাই গেরি বুঝছা। আজ যা দরকার ছিল ফুল নাইট, কি নাইট? ফুল নাইট। তো আজ তো হেই ফিকা পাইয়েন না। আচ্ছা পোষা দিই ইনশাল্লাহ, রেডি? কথা কইও দাদা, রেডি? এখন 3টা শুভ সংবাদ দিস। এখন কত হইল আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা জাকাত দেন, বিশ্বের কত রাষ্ট্রে ওনার ব্যবসা, বাড়ির লোকে সামাইর বাড়ি, বাপের বাড়ি, হুর বাড়ি, বায়ুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে কবর। দেখছেন নি ওনার বাড়ি কোথায়? হজ করে না, কি করে না? ইসলামের 4টা পিলার নাই, এ লাগছে 80%। কালকে ওই দৈন বাজারও আবু লোকে চাউয়া দোয়ানো বই বই আঙ্গ 80 পারে বাচ্চু নাড়া আর হজ্জা নাড়া বই বই চাহ খাইব আর বিটানি কইব আফসারি হাতে বেটকে বেটকে যা করছে এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনি কর। নজরুলের তো হইসে আছে, হাতে তো দল হিডে করে, এটি আমরা জানি। লগে দেশে আলম হুজুরে বইয়েছে, ও মালিকিরি আনছে, হাফেজ মহিউদ্দিন আনছে, এটি আমরা একই বুঝি। বাচ্চু কব হ্যাঁ বুঝছা এটি হিডি তো তো হচ্ছে নাটা কইব বাচ্চু ভাই আগে তুইও তো ওয়াজটা শুনছো, হ্যাঁ আগে ওয়াজ মিলা ধরাইতো, কত শেয়ার করতো, কত জিগির করতো, কি আম করতো, চোখের পানি দিয়ে বুক বাসাইতো, তবা তিস্তিক ফিরিল্লা করতো। কেন ভাই এটি বুঝি ওয়াজ? হাতে হাতে ইয়ন্তু কদর হিয়ন্তু কদর কিতা কিতা এটি বুঝি ওয়াজ? হাতের কত বড় সাহস! হাতে আঙ্গ আশিফা স্কুলে কর নবীর বড় ওয়াইফ আম্মা যে খাদিজা পেলে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, যাকাত দেন, হজ করে না। বাচ্চু নাড়া ওই দহিনাড়া আবুলেকে সাউয়া দোয়া নেবো কাল্লা 8টা বাজে শুকাটা জানি জানি এনে দিয়ে কইব আরো কত উঠবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের আশীর্বাদ নাই রে। ও ফজ্জা ভাই বাচ্চু ভাই রে, ওই আবার হন তুই আর উপরে রাগ করিস না রে। আম্মা জির আনতে গেলে 3 বছর পর মেয়ের আছে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে? বাইর মতো করি গো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাতে ফরজ হইছে রে। আম্মার ইন্তেকালের 5 বছর পর তাইলে যাকাত এবং রোজা থাকবো কেমনে? বাইর মতো করি গো কেমনে? আর রয়েছে হজ বাইতুল্লাহতে ওনার বাড়ি, আম্মার বাড়ি,
কবরটাও বাইতুল্লাহর কাছে, জান্নাতুল মুআল্লা। আমার আম্মা শুইয়া রয়েছে। অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 11 বছর পর। তাইলে হজ কেমনে করিব রে? একমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতের মালিক হইয়া গেছে। আগে কি? আগে কি? সংক্ষেপ ওয়াজ জাম্পিং দিয়ে না, টাইম সেট আপ দিতে ইত্যার ন বা ইসলামী যাই হোক, টাইমের লগায় বাঁধা। রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন। আয় কত হাম দিছে গোরফাইনারে, কইছি ভাই দিনের বেলা করো, আয় তো এই খেলাটা 8টাতে দেখবো। যা জীবনের তারের মতো। আর নজরুল ভাই সোজা ওইব, সোজা কোরআনের কাস্টমাররা দিন দেয় সব সময় আইব, আইনি আইব। আচ্ছা হন, এই আগে হাতের মধ্যে দান চুরি হইতো, আমন দান। অন যদি চোরারে গোলার মধ্যে বান্ধিতোস, ভাই তুই গুণ লই যা, ভাই দান গুণ লই যা, এসকে বেটা দিয়েছি কেরান দিলে যা, আর আল্লাহ আগল বানাইছে। কয়েকদিন আসলে চোরারা মোবাইল চুরি করতো, মোবাইলও নেয় না। ইএমও নম্বর দিলে জিডি করলে এটা যাতে কিনবে, হ্যাঁ তো চোর। অন চোরারা শালম পাইব আর আফসারি পাইব কত টকের। চোরারা গরহান তাই আঙ্গুর সফিট গিয়ে বোগার দিকেও চাইতো, কো বোধ জ্বালা তিতে হয়ে গেছি। চোরা কি দিকে নজর? স্বর্ণের দিকে আর টেয়ার দিকে। আঙ্গুর তো নগার বোধ দিকেও চাইতো, কবু বোধ জ্বালায় তো চুরি করতে পারছি। ঠিক নি ঠিক? আরো কিছু শেয়ানা চোর আছে, এখন ব্যাংক লুট করে। আরো কিছু বড় চোর আছে, এখন ওই বিদেশটি হাসার করে। আরো 8 নগা চোর আছে ভাইসাব। তামাম পৃথিবীর আঙ্গ 1000 কোটি মানুষের হ্যান্ডেল মারবেলা সুপার ডলার তৈরি করি সারা পৃথিবীর ডলার দিয়ে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন তুই বদিলে দিহাই বিটিয়া 600, তারা ডলার সুপার ডলার বানায় পৃথিবী কন্ট্রোল করতেছে। যে রাষ্ট্রে যুদ্ধ করবো, হামলা করবো, সুপার ডলার ছাড়ি দেয়। সুপার ডলারের ব্যাখ্যা করতে আরো সময় লাগবে 10 মিনিট, এটা অন্য আলোচনা তো শুনে লইস। আচ্ছা, এই 8 জনের কাছে পৃথিবী মূলত, তোরাই এনে বেচা কিনা যতই করবি লাভ হইতো না। আয় তোকে যেন ওয়াজ করি, নজরুল ভাইয়ের কাছে ওয়াজের আগে হইসা যাই এলে যে ভাই এখন দেন না, বদ দিলে বিদায় করি না। কোদার কাটা কয় আর ঘরে ফোন দিছি আর কয়া হয়ে গেছে, এয়া মোবাইলের হানি তড়ি ভুল নষ্ট হয়ে গেছে, বুঝতি তো তো করে আয় কোবাই নি, আয় আবার হিয়ানো দিয়ে গেলাম লাগে। মূল সুখটা 8 জনের কাছে পৃথিবীর। এই ইবলিচে চোরা গভীর মনোযোগ ওয়াজ, কিন্তু এই পেনাল্টিক শুট দিয়ে দিয়ে গোল হয়ে যাবে ওখানে, কোফা কাপ জয়। এই ইবলিচে চোরা বাইর মতো করি, এই ইবলিচে চোরা হেতে তোর সবচেয়ে মহামূল্যবান জিনিস ইমানটা চিন্তা করবি। হেতে আল্লাহর সামনে টেবিল থাবুড্ডি কয়, এই বান্দির হুত নিবলিছ বান্দির হুতে কয়। হেতের বার নাম কবিশ, মার নাম নিবলিস, হেতের নাম ইবলিস। হেতে টেবিল থাবুড্ডি কয় ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি অবশ্যই 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 এবং অবশ্যই নজরুল ভাই, শাহ আলম ভাই, এই 80 বারের মানুষেরই আফসারি ওয়াজনী কেনে জান্নাত যায়, আফসারি কেনে যায় চাই লইও কত কি করবে। আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করবো। এই আয়াতের 4 বার আছে অবশ্যই। এমনি হরফে তাকিদ, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং ট্রান্সলেশনটা কেমন হয় দেখেন। লাউগা ভিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, 2টা তাকিদ এখানে। আবার লবজাম তাকিদ আজমাইন, আজমাইন 4টা তাকিদ দিয়ে আল্লাহ কইতে আছে ইবলিসের সূরার কথা। আমি তাদের ঈমান শেষ করি কতক্ষণে করিব, কতক্ষণে করিব যখন আপনি এই 80 পার থেকে বিদায় নিবেন শেষবারের মতো, যখন আপনি বিদায় নিবেন। এই 6টা স্টেপে যায় আপনার রুডা বাইরে। 4 নম্বর স্টেপ হচ্ছে আপনার এই কি কয় যে আপনার এই কণ্ঠনালীতে যখন রুডা আসবে, ফ্লাইং কিস। কত মনে কষ্ট আরো করে থাকবো আর কিটা ঘুরি গাড়ি আমার আলোচনা দিব অবশ্যই। সায়ের হাঁস টন মনে কষ্ট আরো করে অক আয়ও সাইরমে খন্ত গাড়িয়ে দেখলি খন্ত ধরে আবার বাইরে কলজের বাইরে লইলে কই আই লাভ ইউ দেখলি রে কচুর টেয়া হুজি কুইয়ের টেয়া দিয়ে লেবা অসুবিধা কি? আচ্ছা, এটা আমরা আশাক মাসিকের অন্য কথা, এটি বুঝছি, এটি বুঝছি, সময় লাগবে। রেডি? কয় স্টেপে তোর রূপ ব্রেক দিব? 6। কত? 4 নম্বর রইব তোর রুটা যখন ওই যে বালাগাতিল হুলকুম, এ তোর কণ্ঠনালীতে যখন রু এবং 80 পা 1 সেকেন্ড বাকি আর তখন
ফাবাসারুকাল ইয়াউম হাদিদ। তুই 80 পার থেকে 800 আজিম দেখবি, জান্নাত দেখবি, জাহান্নাম দেখবি, এই লিন সিজিন সব দেখবি। রাডার হয়ে গেছ তুই, তাম জগৎ দেখা যাইব। হেই নাই জিং তানজুরুন, সব তোর আইসিইউতে যারা বসে একটু চাই থাকবে। কে কয়? আল্লাহ। আর বাত খোলস স্যার রাডারে রাইফেলে খোল এনে এনে খোলস খা। তোরা আল্লাহ বেয়া আপনি দিছে, আল্লাহ রে এটা কর। কে কয়? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে কয়? আল্লাহ। এই সময় রেজাল্ট শিট কম্পিউটারে বানা, তুই যে জান্নাতি। এই সামনে ইবলিস ছোরা 80 পার তার ছেলে মেয়ে সব লই আয় গোলকাটালে বই যাবে। তখন সে তোর ইমান চিন্তা করার চেষ্টা করবে। তোরে থাইল্যান্ড লই গেছে, মানুষ তো চান্দাবাজি করে 15 দিন